আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আর এটা হচ্ছে আমার বাবলু সোনার খাবার। আমি আর মিমু সোনা আর শহরের দিকে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। মূলত কাঁচা বাজারে গিয়েছিলাম। এখানে একটা লোকাল ছোট একটা মার্কেট আছে, সেখানে গিয়েছিলাম নথুল্লাবাদ। তো সেখানে গিয়ে ভাবলাম বাবলু সোনার জন্য একটু মিষ্টি কিনে নেই। এটা হচ্ছে বিক্রমপুরের মিষ্টি, মিষ্টান্ন ভাণ্ডার দোকানের নাম। তো বেশ ভালোই ছিল। আর সাথে রুটি নিয়ে আসলাম। এখানে লাইভ বেকারি আছে, ওরা সামনে বসেই বানায়, সেখান থেকে রুটি আনলাম। আর এখানে রুটিটা আমার বাবলু খেতে ভীষণ পছন্দ করে। এখান থেকে আমার আব্বু সোনা কেক কিনেছিল। আমার আব্বু সোনা তোমাকে আসলে অবশ্যই খাওয়াবো। আর পেয়ারা কিনে নিয়ে এসেছিলাম যাতে আমার বাবলু একটু খায়, কারণ আমার বাবলু সোনা তেমন কিছুই খেতে চায় না। অনেক চেষ্টা করে তাকে খাওয়াতে হয়, অল্প একটু খায়। তার শরীর মন মানসিকতা এত খারাপ, আল্লাহ যদি তাকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই দোয়া করি। আর আপনারা আমার বাবলু সোনার জন্য দোয়া করবেন যেন সে খুবই ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে। আমার বাবলু সোনা এত সুন্দর মনের মানুষ, আসলে আমি এ ধরনের সুন্দর মনের মানুষ আমি আমার এই বয়সে দেখি নাই। খুব ভালো। আর ভালো মানুষের একটু কষ্ট বেশি হয়, এটা হয়তো আল্লাহর পরীক্ষা। ইনশাআল্লাহ সে আল্লাহর পরীক্ষায় পাশ করবে। আর সবাই আমার বাবলু সোনার জন্য দোয়া করবেন। আর আমার ময়নারা, আব্বুরা, তোমরা আসলে অবশ্যই খাওয়াবো। রিমি, তুমি আসলে তোমাকেও খাওয়াবো। তোমরা তাড়াতাড়ি চলে এসো, তোমাদের জন্য অপেক্ষা করতেছি। আর খুবই ভালো লাগবে আমার আব্বুরা যখন আসবে, আমার আব্বুরা যখন খাবে, তাদের খুব মিস করি। আর পেয়ারাটাও ভীষণ মিষ্টি ছিল। আর পেয়ারার কেজি ছিল 50 টাকা, একটু বেশি হয়েছিল, আমরা 60 টাকার নিয়ে এসেছি। আর পেয়ারাটা যেমন কচকচা এবং খুবই মিষ্টি, তাজা ছিল। আমার বাবলু সোনা এক পিস খেয়েছে, সে আসলে বেশি খেতে চায় না, শরীর মন মানসিকতা এত খারাপ। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আমার বাবলু সোনাকে আল্লাহ সুস্থ রাখবেন, ভালো রাখবেন। আপনারাও আমার বাবলু সোনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।